सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय आविराविर्मयेधि। ओम शांति शांति शांति। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আপনাদের সকলের অন্তরস্থ ঈশ্বরকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেরভাবে নমস্কার নমস্কার নমস্কার। নারদীয় ভক্তিসূত্র আমাদের আলোচনার বিষয়। আমরা নারদ সম্পর্কে জেনেছিলাম, খুব সামান্যই তার বিষয়ে জানা যায় ভাগবত থেকে যেটি জানা যায়। এছাড়াও উপনিষদ থেকেও তার কথা কিছু জানা যায়। সেটি হচ্ছে যে তিনি হচ্ছেন নারদ, তিনি হচ্ছেন ভক্তি সূত্রের প্রণেতা। কিন্তু নারদ কে ছিলেন বলা খুব কঠিন। পৃথিবীর প্রাচীন শাস্ত্রগুলির মধ্যে অন্যতম হচ্ছে ছান্দোগ্য উপনিষদ। যে 10টি উপনিষদ ভগবান শঙ্করাচার্য ভাষ্য রচনা করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে ছান্দোগ্য উপনিষদ। আর এই উপনিষদের যে মহাবাক্য সেটি অত্যন্ত বিখ্যাত, তত্ত্বমসি। সেই ছান্দোগ্য উপনিষদে নারদের নামে প্রথম উল্লেখ পাওয়া যায়। সেখানে আমরা দেখি তিনি অধ্যাত্ম জ্ঞান পিপাসু হয়ে মহর্ষি সনত কুমারের কাছে গেছেন। ওই গ্রন্থে উল্লেখ আছে যে নারদ সমস্ত যত রকমের অপরাবিদ্যার মধ্যে যত রকমের জ্ঞান আছে সব তিনি অর্জন করেছিলেন। শিক্ষা, কল্প, নিরুক্ত, ছন্দ, বিভিন্ন বিষয়। সেইটি হচ্ছে বলা হচ্ছে যে নারদ কলা, বিজ্ঞান, সঙ্গীত, দর্শন, প্রাচীন শাস্ত্রাদি সব বিভাগেই পারদর্শী ছিলেন। জ্যোতিষ, ছন্দ, ব্যাকরণ সমস্ত বিষয়ে তিনি পারদর্শী ছিলেন। তিনি সনত কুমারকে বললেন, আমি শান্তি পাচ্ছি না। এত শাস্ত্র তিনি জানেন কিন্তু শান্তি পাচ্ছেন না। আর তিনি সনত কুমারের কাছে গেলেন। সনত কুমার তো ব্রহ্মার পুত্র, জানেন তো যে 4 জন ব্রহ্মার পুত্র, সনত, সনন্দন, সনাতন, সনন্দন। এনারা সকলেই ব্রহ্মজ্ঞানী ছিলেন। তো সেই সনত কুমারের কাছে নারদ গেলেন, গিয়ে বলছেন যে আমি শান্তি পাচ্ছি না। এত শাস্ত্র পড়েছেন, এত কিছু তিনি জানেন কিন্তু শান্তি পাচ্ছেন না। আমি সব পড়েছি কিন্তু আত্মাকে জানি না। শান্তি একমাত্র কোথায় আছে বলুন তো? একমাত্র নিজের যে স্বরূপ, আত্মস্বরূপ, শুধু সেখানেই আছে, আর কোথাও নেই। তাই যিনি সেই আত্মাকে জানেন তিনি শান্তি পান। আর নারদ আত্মতত্ত্ব জানেননি। আত্মতত্ত্ব ভিন্ন অন্যান্য সমস্ত শাস্ত্র
বিষয়ে তিনি অত্যন্ত পারদর্শিতা লাভ করেছেন, কিন্তু তাতে তিনি শান্তি পাচ্ছেন না। তাই বলছেন যে আত্মাকে জানি না। আমি আপনার মতো মহান আচার্যদের কাছে শুনেছি যে আত্মাকে জানে সেই কেবল দুঃখকে অতিক্রম করতে পারে। আত্মাকে না জানলে দুঃখকে অতিক্রম করা যায় না। আত্মাকে জানা মানে আপনি অদ্বৈতে প্রতিষ্ঠিত হলেন। যতক্ষণ দ্বৈত আছে দুঃখ আছে। আমার কপালে চির দুঃখ, নারদ বলছেন সনত কুমারকে। এই দুঃখ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমাকে দয়া করে সাহায্য করুন, উপদেশ দিন। এভাবে গুরু ও শিষ্যের মধ্যে অনেক আলোচনার পর সনত কুমার নারদকে বললেন, ভূমৈব সুখম নাল্পে সুখম আস্তি। তিনি বলছেন যে ভূমাতেই সুখ, সেই বিশালতাতেই সুখ, অল্পেতে সুখ নেই। যা অসীম আর যা হচ্ছে অমরণধর্মী, অমরণশীল, সেই যা অসীম সেইটি হচ্ছে কীরকম? সেইটি হচ্ছে অমরণধর্মী, আর যেটি হচ্ছে সসীম সেটি হচ্ছে মরণশীল। যেমন আমাদের এই শরীর, এটি কীরকম? এটি হচ্ছে সসীম, তাই এটি মরণধর্মী। আর এই শরীরের মধ্যে যিনি শরীরী, যিনি আত্মা, তিনি কি? তিনি হচ্ছেন অসীম, তাই তিনি অমরণশীল ধর্মী। যিনি পরমাত্মাকে, সেই সীমাহীন সত্তাকে জানেন, তাকে ধ্যান করেন এবং তাকে উপলব্ধি করেন, তিনি আত্মাতেই রমণ করেন, আত্মাতেই মিলন সুখ অনুভব করেন, আত্মানন্দে মশগুল হয়ে যান। তিনি তখন নিজের ও জগতের প্রভু হন। যারা এই সত্য জানে না তারা কৃতদাস স্বরূপ। যারা সেই যে আত্মা, পরমাত্মা একই পরমাত্মা, তার সঙ্গে যিনি অভেদ হয়ে যান, তিনি পরমাত্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু, তাই তিনি প্রভুর সঙ্গে একাত্ম হয়ে প্রভুই হয়ে যান। তিনি আর তখন সসীম থাকেন না, তিনি তখন অসীম অনন্ত হয়ে যান। আর তখন তিনি কি অনুভব করেন? সেই যে আত্মার যে সুখ, তার যে আনন্দ, সেইটি তিনি লাভ করেন, আত্মানন্দে মশগুল হয়ে থাকেন। আর আত্মার যে মিলন সুখ, আত্মাতে যে সুখ, সেই সুখ তিনি সদা সর্বদাই অনুভব করেন, আর আত্মানন্দে তিনি মশগুল হয়ে থাকেন। আর কি হয়? তিনি জগতের প্রভু হয়ে যান। সেই পরমাত্মার সঙ্গে অভেদ হয়ে তিনিও পরমাত্মা হয়ে যান, অর্থাৎ জগতের প্রভু হয়ে যান। এই সত্য যারা জানেন তারা তো কৃতকৃত্য হয়ে গেলেন, তারা তো পরিপূর্ণ হয়ে গেলেন। কিন্তু যারা জানেন না তারা কৃতদাস স্বরূপ। কৃতদাস কেন? এই যে শরীর, মন, বুদ্ধি, এগুলোর কৃতদাস, জগতের কৃতদাস, আত্মীয় স্বজন, এই বিভিন্ন রকমের দাসত্ব স্বীকার করতে হয়। ইন্দ্রিয়গণ পবিত্র হলে, অর্থাৎ আসক্তি ও তৃষ্ণা বর্জিত হয়ে ইন্দ্রিয় সমূহ বিষয়ের ভিতর বিচরণ করলে হৃদয় পবিত্র হয়। ইন্দ্রিয় যদি পবিত্র, আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এগুলো যদি পবিত্র হয়, এগুলো পবিত্র হওয়া কখন বোঝা যাবে? যে যখন কোনো বস্তু, ব্যক্তি, বিষয়ে, কোনো পরিস্থিতিতে কোনো রকম আসক্তি থাকবে না, আর তৃষ্ণা থাকবে না, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা এইগুলো থাকবে না। তৃষ্ণা বর্জিত হয়ে যদি সে ইন্দ্রিয় সমূহে বিচরণ করে, আকাঙ্ক্ষা নেই, কিন্তু সামনে একটা সুন্দর দৃশ্য দেখা গেল, তিনি দেখলেন, কিন্তু সেই দৃশ্যের প্রতি তার কোনো আসক্তি জন্মায় না। তো এইরকম যিনি বিচরণ করেন, যার ইন্দ্রিয়, তিনি কীরকম? তিনি হচ্ছেন পবিত্র হৃদয়। হৃদয় পবিত্র হলে নিরন্তর অবিচ্ছিন্নভাবে পরমাত্মার স্মরণ মনন হয়। যত আমাদের
হৃদয় পবিত্র হবে, চিত্তশুদ্ধি যত বেশি হবে, তত আমরা একেবারে নিরন্তর ভগবানের চিন্তা করতে পারি। আর না হলে কি হবে, ভগবানের চিন্তা করতে করতে যেই দিকে আসক্তি আছে সেই দিকে মন ছুটে চলে যাবে, আবার তাকে ফিরিয়ে এনে সেই ঈশ্বরে স্থাপন করতে হয়। আর যদি ওই সব বিষয়ের প্রতি কোনো আসক্তি, কামনা, কোনো আকর্ষণ না থাকে, তাহলে আর মন ওই দিকে যাবে না, তখন নিরন্তর তৈলধারার মতো ঈশ্বর চিন্তা হবে। এবং এরূপ ধ্রুবা স্মৃতি লাভের ফলে সকল বন্ধন শিথিল হয়ে যায়। এই যে নিরন্তর ঈশ্বর চিন্তা, মানে সেই চিন্তার মধ্যে কোনো ছেদ থাকে না, একেবারে কন্টিনিউয়াস তৈলধারার মতো সেই যে ঈশ্বরের চিন্তা, তাকে বলা হচ্ছে ধ্রুবা স্মৃতি। আর সেটি না হলে সেই স্মৃতিটা কীরকম হলো, খণ্ডিত হয়ে গেল, খণ্ডিত স্মৃতি। আর অন্য কোনো বিষয়ে যার কোনো আসক্তি নেই, যার কোনো আকাঙ্ক্ষা নেই, তার কি হয়, তার নিরন্তর ভগবানের চিন্তা চলতে থাকে, তাতে কোনো ছেদ থাকে না, কোনো তার মধ্যে বাধা থাকে না, সেটি নিরন্তর চলতে থাকে, সেইটিকে বলা হচ্ছে ধ্রুবা স্মৃতি। সেই ধ্রুবা স্মৃতি লাভের ফলে ওই রকম যিনি ভক্ত, তার সেই ধ্রুবা স্মৃতি লাভ হয়, নিরন্তর তার ঈশ্বর চিন্তা চলতে থাকে। আর সেই ধ্রুবা স্মৃতির ফলে কি হয়, আমাদের সমস্ত বন্ধন শিথিল হয়ে যায়, সমস্ত বন্ধন খসে পড়ে, আর তখন সাধক মুক্ত হয়ে যায়, সে তখন মুক্তি লাভ, মোক্ষ, নির্বাণ লাভ করে। এরপর আমরা শ্রীমদ্ ভাগবতে নারদের উল্লেখ পাই। সেখানে তিনি একজন ব্রহ্মজ্ঞ মহাপুরুষ হয়েছেন। নারদ ব্যাসদেব, যিনি হচ্ছেন বেদের সংকলক ও মহাভারতের রচয়িতা, সেই যে ব্যাসদেব, তাকে শ্রীমদ্ ভাগবত রচনা করবার জন্য অনুরোধ করেন। ভাগবত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু যার মধ্যে বর্ণিত আছে, শ্রীকৃষ্ণের সমস্ত লীলা, সমস্ত বিষয় যেখানে উল্লিখিত আছে, সেইটি হচ্ছে ভাগবত। আর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে যে মানব জাতিকে শিক্ষা দিয়েছেন, উপদেশ দিয়েছেন, সেইটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। সেটি হচ্ছে মহাভারতেরই একটি অংশ, ভীষ্ম পর্বের 18টি অধ্যায়, সেইটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তো এই যে ভাগবত, সেইটি নারদই ভগবান ব্যাসদেবকে রচনা করতে বলেন। এই সূত্রে নারদ ব্যাসকে তার জন্মের ইতিহাস বলেন, এক জন্মের নয়, 2 জন্মের ইতিহাস বলেন। তিনি বলেন যে আমার গত জন্মের কথা এবং কিভাবে আমি স্বর্গীয় শান্তি ও মুক্তির অধিকারী হয়েছি তা বলছি। ঋষিদের তপবনে আমার মা ছিলেন দাসী, তাদের ঘনিষ্ঠ সংসর্গে আমি লালিত পালিত হয়েছি এবং তাদের সেবা করেছি। সেই পবিত্র সৎসঙ্গে থেকে আমার হৃদয় পবিত্র হয়েছে। মহাপুরুষের কৃপা ও দেব ও মানবগণের সংসর্গই ভগবৎ প্রেম ও ভগবান লাভের উপায়। ভগবান লাভের উপায় কি? ভগবৎ কৃপা। ভগবানের কৃপা না হলে কিছুই হয় না, তার কৃপা হলেই আমাদের ভগবানের দিকে আকর্ষণ হয়, তার প্রতি ভালোবাসা হয়। আর এছাড়া কি হয়, দেব ও মানব, যারা মানব শরীর ধারণ করেছেন কিন্তু তাদের আচার ব্যবহার চিন্তা ভাবনাটা কীরকম, দেব সুলভ, দেবতাদের মতো উন্নত শ্রেষ্ঠ, সেই দেব মানবগণের সংসর্গে, তাদের সংস্পর্শে যখন আমরা আসি, তখন তাদের সেই দৈবী গুণগুলো আমাদের ভেতরেও রিফ্লেক্ট হয়, আমাদের মধ্যে প্রভাব বিস্তার করে।
আমাদের মধ্যে যে সমস্ত আসরি সম্পদ থাকে সেইগুলো তখন অবদমিত হয়ে যায়, আমাদের ভিতরে যে দৈবী সম্পদ থাকে সেইগুলো তখন জাগ্রত হয়। তার ফলে কি হয়, আমাদের ভগবত প্রেম, ঈশ্বরের প্রতি প্রেম আর ভগবান লাভের ইচ্ছা এইগুলো হয়। আর ভগবান লাভের উপায় কি সেগুলো আমরা জানতে পারি। আধুনিক যুগে প্রখ্যাত মহাপুরুষ স্বামী বিবেকানন্দ বলেছেন, সকল প্রকার বন্ধন মুক্ত একজন মহাপুরুষের শরণাগত হও। জগতের সমস্ত বন্ধন থেকে যিনি মুক্ত, এই রকম মহাপুরুষের কাছে সমর্পিত হতে বলছেন, তার শরণাগত হতে বলছেন। তিনি কৃপাপূর্বক যথা সময়ে তোমাকে মুক্ত করবেন। তিনি যে কৃপা করে মন্ত্র দেন সেইটির মধ্যে কিন্তু লুকিয়ে থাকে সেই পরম তত্ত্ব। সেই জন্য সেই মন্ত্রকে বলা হয় কি, বীজ মন্ত্র। একটি বীজ থেকে, যেমন বীজের মধ্যে একটি ছোট্ট বীজ, তার মধ্যে ধরুন যদি বট গাছের বীজ হয়, তাহলে সেই বীজের মধ্যে লুকিয়ে আছে একটা বিশাল বটবৃক্ষ, মহিরুহের মতো। তো সেই রকম যে মন্ত্র, সেইটিকে বলা হয় বীজ মন্ত্র। তার মধ্যে সেই লুকিয়ে আছে বিশাল অসীম সম্ভাবনা, ঈশ্বর লাভের, আত্মজ্ঞান লাভের সম্ভাবনা। তাই স্বামীজি বলছেন যে সেই মহাপুরুষ কী করেন, কৃপা করে যথা সময়ে মুক্ত করে দেন। মানে আমাদের সাধনা করতে করতে যখন আমাদের চিত্ত শুদ্ধ হয়, আমরা যখন ঈশ্বরের প্রেম, ঈশ্বরকেই ভালোবাসি, আর অন্য জগতের কোনো কিছুর প্রতি আমাদের আকর্ষণ থাকে না, আমরা সমস্ত সংস্কার মুক্ত হয়ে যাই, তখন ভগবান আমাদের মুক্ত করে দেন। সেই যে মহাপুরুষ, তিনি যথা সময়ে আমাদের মুক্ত করে দেন। ভগবানের শরণাগত হওয়া আরও ভালো, কিন্তু বড় কঠিন। ভগবানের শরণাগত হওয়া মুখে বলাটা অনেক সহজ, কিন্তু সত্যি সত্যি জীবনে সেটি প্রতিফলিত করা কঠিন। শতাব্দী কালের মধ্যে হয়তো একজনকে পাওয়া যায় যিনি প্রকৃতই ওইরূপ শরণ নিয়েছেন। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন না, যে মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়, মানে সহস্র সহস্র মানুষের মধ্যে একজনই সিদ্ধি লাভ করতে পারেন। সেই জন্যই এটা সবসময় সব যুগেই ভগবত প্রেমীর সংখ্যা, প্রকৃত ভগবত প্রেমীর সংখ্যা কম। আর এছাড়াও দেখবেন যে এই জিনিসগুলো খুব ভালো জিনিস, শ্রেষ্ঠ জিনিস, সেগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে হয় না, তাই না? সেগুলো কিন্তু কমই হয়। তো সেই রকমই ভগবানের যারা ঐকান্তিক ভক্ত, তারা কিন্তু তাদের সংখ্যা কম। যা হোক, সাধক যদি ভগবানের জন্য ঐকান্তিকভাবে ব্যাকুল হন, তবে তিনি তার গুরুর দেখা পাবেন। অর্থাৎ যদি সত্যিকারের ব্যাকুলতা আসে, তখন কিন্তু তিনি গুরু কৃপা লাভ করবেনই, গুরুর সান্নিধ্যে তিনি পৌঁছবেনই। ভগবত প্রেমিকদের উপস্থিতিতেই স্থান পবিত্র হয়। ঈশ্বরের সন্তানদের এইরূপই মহিমা। এই যে ধরুন, এই যে তীর্থক্ষেত্র, এগুলো পবিত্র কেন? কারণ সেখানে কারা যান, সেখানে যারা ভগবত প্রেমী, ঈশ্বরের প্রেমী, তারাই সেখানে যান। সেই জন্য তাদের উপস্থিতিতেই সেই স্থানটি পবিত্র হয়ে যায়। এইরকমই হচ্ছে ঈশ্বরের যারা ভক্ত, তার যারা সন্তান, তাদের এইরকমই মহিমা। যারা ঈশ্বরের সাযুজ্য লাভ করেছেন, তাদের মুখনিসৃত বাণী শাস্ত্র। শাস্ত্রটা কি? যারা সেই ঈশ্বরের সাযুজ্য, সারূপ্য, তাদের সান্নিধ্য, তাদের অনুভব লাভ করেছেন, সেই যে তাদের মুখনিসৃত বাণী, সেই বাণীটি কি? সেটি হচ্ছে তাদের অনুভবের কথা, সেটি তাদের অনুভবের বাণী। তাই সেইটি হচ্ছে
শাস্ত্র, তারা যেখানে অবস্থান করেন সেই স্থান আধ্যাত্মিক স্পন্দনে স্পন্দিত হয়। যারা সেই স্থানে আসেন তারাও সেই স্পন্দন অনুভব করেন ও পবিত্র হন। যেমন উদাহরণস্বরূপ আমরা বুঝতে পারি, যখন ধরুন আপনি বেলুড় মঠে গেলেন, গিয়ে কিন্তু আপনার মন আপনিই শান্ত হয়ে যাবে। যখন আপনি নাট মন্দিরে বসবেন, ঠাকুরের মন্দিরের সামনে বসবেন অথবা মায়ের মন্দিরে বসবেন, তখন আপনার মনে কিন্তু আর অন্য চিন্তা আসবে না। তখন মন আপনিই শান্ত হয়ে যাবে, স্বাভাবিকভাবে আপনি ভগবত চিন্তায় রত হবেন। কেন? কারণ অনেক বছর ধরে অনেক মহাপুরুষরা সেখানে ঈশ্বর চিন্তা করেছেন, ভক্তরা সেখানে ঈশ্বর চিন্তা করেছেন। ওই স্থানটি এমনই, সেখানে অন্য কোনো চিন্তা হয়নি, শুধু ঈশ্বর চিন্তা, ভগবত প্রসঙ্গ এই সমস্ত হয়েছে। তাই সেই স্থানের পরিবেশটাই, সেখানকার কম্পনটাই এমন, সেটি হচ্ছে অত্যন্ত উচ্চ তরঙ্গ বিশিষ্ট এবং অত্যন্ত শুদ্ধ তরঙ্গ বিশিষ্ট। সেই জন্য সেই স্থানে গেলে আপনার মন যদি অশান্ত থাকে, সেখানে গিয়ে আপনার মন শান্ত হয়ে যাবে, অনেক শান্তি অনুভব করবেন এবং খুব সহজেই আপনার মনকে ঈশ্বরে স্থিত করতে পারবেন। এই হচ্ছে স্থান মাহাত্ম্য। ওই যে মহাপুরুষদের সেখানে সমস্ত তাদের চিন্তার অনুকম্পন, অনুরণন সেখানে রয়েছে। নারদ বলতে লাগলেন, সৎসঙ্গে থেকে আমার হৃদয় পবিত্র হলো। একদিন এক মুনি আমার প্রতি গভীর ভালোবাসার জন্য আমাকে জ্ঞান লাভের পবিত্র মন্ত্রে দীক্ষিত করলেন। এছাড়া মতান্তরে আমরা জানতে পারি যে তিনি বনে চলে গিয়েছিলেন, তার মাতৃবিয়োগ হয়েছিল খুব অল্প বয়সেই, 5 বছর বয়সেই। তারপরে তার আর কোনো বন্ধন রইল না, তার একমাত্র মাতাই ছিলেন। সুতরাং মাতৃবিয়োগের পরে তার আর কোনো বন্ধন রইল না এই বিশ্ব সংসারে। তখন তিনি সেই গভীর অরণ্যে চলে গিয়ে ঈশ্বর আরাধনায় রত হলেন। আর সেইখানে তিনি মন্ত্র দীক্ষা লাভ করলেন। অজ্ঞানের আবরণ উন্মোচিত হলো এবং আমি আমার দৈবী সত্তা অনুভব করলাম। যে সমস্ত অজ্ঞানের আবরণ উন্মোচিত হলেই আমরা সেই দৈবী সত্তা অনুভব করতে পারি। তখন আমি এই শিক্ষা পেলাম যে দৈহিক ও মানসিক, এক কথায় জীবনের সর্বপ্রকার অশুভের প্রতিবিধান হলো ঈশ্বরের কর্মফল সমর্পণ। এই যে জীবনে যত রকমের অশুভ কর্মের ফল হচ্ছে দুঃখ। তো যত দৈহিক এবং মানসিক যা কিছু কর্মফল, তার যে অশুভ কর্মের ফল, তার প্রতিবিধান কিভাবে হতে পারে? ঈশ্বরের ফল সমর্পণ। সমস্ত ফল ঈশ্বরের সমর্পণ। কর্মই আমাদের বন্ধন আনে এবং ভগবানের কর্ম সমর্পণের দ্বারা আসে মুক্তি। কর্ম করলেই, এই যে ভগবান শঙ্করাচার্যের যে ইকুয়েশন, সেটি কি? অবিদ্যা, কাম ও কর্ম। অবিদ্যা অর্থাৎ আমি কে, আমার প্রকৃত স্বরূপ কি সেটি না জানা, সেটি হচ্ছে অবিদ্যা বা অজ্ঞান। আর যেই আমি নিজেকে জানি না, আর অন্য আমার কাছাকাছি যেই সমস্ত বস্তু, সবচেয়ে কাছে কি? এই শরীর। এই শরীরটাই সবচেয়ে কাছে। তাই এই শরীরকেই আমি বলে মনে করা, এটি হচ্ছে অজ্ঞান, অবিদ্যার কাজ। এই অবিদ্যার জন্য কি হবে? তখন বাসনা, কামনা এসব এসে পড়বে। আমি এই শরীর, আমার এটা চাই, ওটা চাই, এই সমস্ত কামনা এসে পড়বে। আর সেইটি পূরণ করবার জন্য আমাদের কর্ম করতে হবে। অবিদ্যা, কাম ও কর্ম। অবিদ্যা থাকলে কামনা আসবে, কামনার জন্য কর্ম করতে হবে। আর কর্ম করলেই কর্ম শুভ এবং অশুভ দুরকম ফল দেবে। শুভ কর্মে সুখ আর অশুভ কর্মে
দুঃখ আসবে। শুভকর্ম মানে হচ্ছে পুণ্যকর্ম, আর অশুভ কর্ম মানে হলো পাপ কর্ম। তো দুঃখ আসবে, পাপ কর্ম হয়ে গেলেই দুঃখ আসবে জীবনে। আর শুভ কর্ম করলে সুখ আসবে, কিন্তু সুখটাও ভোগ করবার জন্য আবার জন্ম নিতে হবে। ধরুন এমন হতে পারে কেউ অনেক বেশি পুণ্যকর্ম করেছে, কিন্তু তাতে কিন্তু মুক্তি লাভ হবে না, কারণ সেই পুণ্য কর্মের ফল ভোগের জন্য তাকে আবার জন্ম নিতে হবে। তাহলে ওটাও তো শৃঙ্খল, জন্ম নেওয়া মানেই তো সেই সংসার চক্রের মধ্যেই রয়ে গেলাম। জন্ম মৃত্যু এটা চক্রের মধ্যে থাকা মানেই দুঃখ। তাহলে এইটাকে সুখ, এটাকেও শৃঙ্খল বলা হয়। এটা হচ্ছে সোনার শৃঙ্খল। আর পাপ কর্মে যে দুঃখ, তাতে যে বন্ধন অনুভব হয়, সেটাও শৃঙ্খল, সেটি লোহার শৃঙ্খল। তো লোহারই হোক বা সোনারই হোক, শৃঙ্খল তো শৃঙ্খলই। তাই এই যে কর্ম বন্ধন, তার থেকে মুক্তি লাভের উপায় কি? সমস্ত কর্ম ঈশ্বরের সমর্পণ, সমস্ত কর্মফল ঈশ্বরের সমর্পণ। তাই বলছেন যে কর্মই আমাদের বন্ধনে ফেলে, আর ভগবানের সমস্ত কর্ম সমর্পণ করলে তার দ্বারা কিন্তু আমাদের মুক্তি আসে। কারণ সব কর্ম, শুভ অশুভ সব কর্মই ঈশ্বরে আপনি দিয়ে দিয়েছেন। ব্যাস, আপনার আর কোনো কর্ম রইল না, কর্মবন্ধনও তখন আর হবে না, কর্মই রইল না, সব আপনি ঈশ্বরে সমর্পণ করে দিয়েছেন, কর্মই রইল না, সুতরাং কর্মবন্ধনও হবে না। তাহলে কি হবে? তাহলে মুক্তি আসবে। ভগবত সেবারূপ কর্ম দ্বারা আমরা প্রেম ও ভক্তি লাভ করি। ভগবানকে আমরা যত সেবা করি তার দ্বারা কি হয়? ভগবানের প্রতি আমাদের প্রেম উৎপন্ন হয়, আর ভক্তি, প্রেম এবং ভক্তি আসে। এই প্রেম ও ভক্তি ক্রমশ জ্ঞানে পর্যবসিত হয়। জ্ঞানে আমাদের আসতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? জ্ঞানে পরিসমাপ্যতে সর্বং কর্মাখিলং পার্থ, জ্ঞানে পরিসমাপ্যতে। জ্ঞানেই কিন্তু মুক্তি। জ্ঞান লাভ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মুক্তি হচ্ছে না। তাহলে ভগবত প্রেমী যিনি, ভগবানের যত ভক্তি হবে তত সে জ্ঞানের উপযুক্ত হবে, এবং শেষে সেই ভক্তি জ্ঞানে পর্যবসিত হবে, এবং জ্ঞানের দ্বারা চালিত হয়ে আমরা প্রেমময় ভগবানের শরণাগত হই ও তার ধ্যান করি। এইরূপে আমি জ্ঞান ও ভক্তি লাভ করেছি, এটি নারদ বললেন। উপরিউক্ত কথাগুলিকে আমরা সকল যোগের সমন্বয় দেখতে পাই। নিষ্কাম কর্মের দ্বারা, ভক্তির দ্বারা, বিচারের দ্বারা ও ধ্যানের দ্বারা ভগবানের সঙ্গে সংযোগ, যে কোনো উপায়েই হোক ভগবানের সঙ্গে সবসময় যুক্ত হয়ে থাকা। বায়ুরুদ্ধ কক্ষের ন্যায় এই যোগ চতুষ্টয় পরস্পর কিন্তু পৃথক নয়। যদি কোনো মানুষ ঐকান্তিক আগ্রহের সঙ্গে কোনো একটি যোগের অনুসরণ করেন, তবে বাকিগুলি তার জীবনে এসে মিশবে। যেমন ধরুন, এই যে যমের মধ্যে 5টি যে নিয়ম আছে, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এর মধ্যে আমাদের ঠাকুর তিনি সত্যকে সবচেয়ে বেশি জোর দিয়েছেন। সত্যের ওপর তিনি খুব তার নিষ্ঠা ছিল। তিনি যদি মনে করতেন যে বাহ্যে যাব, যদি একবার মনে হতো, কিন্তু বাহ্যে পায়নি, তবুও সত্য রক্ষার জন্য তিনি গারোটি নিয়ে ওই দিকে যেতেন, যাতে তার সত্য থেকে বিচ্যুতি না হয়। এতটাই তার ছিল সত্যের প্রতি নিষ্ঠা আর সত্যের প্রতি আর্ট। সেরকম রিসেন্টলি এই যে গুজরাটে যাওয়া হলো, সেইখানে দুটি জায়গায় দেখলাম, সেইখানে একজন বড় সাধু, সে অপরিগ্রহ ব্রতে অত্যন্ত কঠোর ছিলেন।
কোনো কিচ্ছু কারোর কাছ থেকে নিতেন না। এমনকি এখন তার শরীর নেই, সেই যে জায়গা সেখানে সকলে দর্শন করতে যায়, সেখানে কোনো প্রণামী দেওয়ারও নিয়ম নেই। সেখানে আপনি কিছু নিয়ে গেলে সেটি আবার আপনাকে ফেরত দিয়ে দেবে, কিচ্ছু নেয় না। মানে অপরিগ্রহ ব্রতে এতটাই দৃঢ়। নর্মদার তীরে আরেকজন বড় সাধুর আশ্রম, সেখানেও ওই একই রকম দেখা গেল যে অপরিগ্রহ। তো যে কোনো একটা জিনিসকে আমরা যদি দৃঢ় করে ধরি তাহলে কিন্তু বাকিগুলো এসে পড়ে অটোমেটিক। সত্যকে ধরলে তার সঙ্গে সঙ্গে অহিংসা, অস্তেয়, অপরিগ্রহ এগুলো সব এসে পড়বে। আবার যদি আমরা অপরিগ্রহকে জোর করে ধরি, ওটাকেই যদি সবচেয়ে বেশি প্রাধান্য দিই, তার সঙ্গে সঙ্গে কিন্তু বাকিগুলো এসে পড়বে। অহিংসা, সত্য, অস্তেয় সব এসে পড়বে অপরিগ্রহ ব্রত গ্রহণ করলে। আর অপরিগ্রহ ব্রত গ্রহণ করলে কিন্তু তারপর কখনো কোনো অভাব হয় না। তো সেই জন্য বলছেন যে ওই যে সাধন ওই যে যোগ চতুষ্টয়, সেই যোগ চতুষ্টয় কিন্তু পরস্পর পৃথক নয়। যেমন আপনি সত্যকে যদি ধরে থাকেন তাহলে বাকিগুলোও কিন্তু তার সঙ্গে এসে যাবে, ওগুলো আলাদা আলাদা নয়। ঠিক সেই রকম যে কোনো একটা পথ যদি কেউ ধরে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে বাকিগুলোও সঙ্গে সঙ্গে এসে পড়বে। তাই বলা হচ্ছে যোগ চতুষ্টয় কিন্তু পরস্পর পৃথক নয়। যদি কোনো মানুষ ঐকান্তিক আগ্রহের সঙ্গে যে কোনো একটি যোগের অনুসরণ করেন তবে বাকিগুলিও তার জীবনে এসে পড়বে। নারদ বলতে লাগলেন, আমার মায়ের মৃত্যু পর্যন্ত আমি ওই মহাত্মাদের সঙ্গে বাস করলাম। তারপর তপোবন ছেড়ে দেশান্তরে বেড়াতে শুরু করলাম। অবশেষে নির্জনতার অন্বেষণে এক গভীর অরণ্যে প্রবেশ করি। সেই শান্ত নির্জন পরিবেশে এক বৃক্ষতলে বসে জগৎ ভুলে ভগবানের প্রেমময় ভগবানের ধ্যান শুরু করি। ক্রমশ আমার অন্তর্দৃষ্টি স্বচ্ছ হলো। আমি দেখলাম আমার হৃদয় কন্দরে সেই দয়াময় প্রেমময় ঈশ্বর বিরাজিত। তার সমস্ত অশুদ্ধি সেই সময় চলে গেছে, একদম শুদ্ধ পবিত্র নির্মল হয়ে গেছে তার হৃদয়। আর তখনই তিনি অনুভব করলেন তার হৃদয়ের মাঝখানে হৃদিকন্দরে সেই যে পরম প্রেমময় ঈশ্বর তিনি বিরাজিত, এটি তিনি অনুভব করলেন। আমি এক অব্যক্ত আনন্দে অভিভূত হলাম। ভগবানকে নিজ থেকে আর পৃথক রূপে ভাবতে পারলাম না, অর্থাৎ নিজের স্বরূপ তিনি অনুভব করলেন। নিজের স্বরূপ ঈশ্বর স্বরূপ কিন্তু ভিন্ন নয়, একই। আমি তার সঙ্গে তাদাত্ম্য লাভ করলাম, কিন্তু ওই দিব্যভাবে বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ তার আরও সংস্কার আছে। সেই সংস্কারগুলো তখন মাথাচাড়া দিয়ে উঠল, তাই সেই দিব্যভাবে তিনি থাকতে পারলেন না, বেশিক্ষণ থাকতে পারলেন না। আবার ওই ইন্দ্রিয় গ্রাহ্য জগতে নেমে এলাম। তিনি যে সেই অতীন্দ্রিয় জগতে গিয়ে ভগবত অনুভব করেছিলেন, সেখান থেকে তিনি ইন্দ্রিয় গ্রাহ্য যে জগৎ সেইখানে তিনি ফিরে এলেন। কিন্তু হায়, আবার ওই দিব্যভূমিতে পৌঁছাতে আমি আন্তরিক চেষ্টা করছি, কিন্তু তখন ওটি অসম্ভব বলে মনে হলো। পরে আবার চেষ্টা করছেন, কিন্তু তখন আর সেই স্থিতিতে তিনি পৌঁছতে পারছেন না। আমরা ঠাকুরের জীবনেও দেখি, ঠাকুর নিজের ব্যাকুলতার শক্তিতেই মায়ের দর্শন পেয়েছিলেন, তার নিজের প্রচেষ্টায়। তখন তার কোনো দীক্ষা হয়নি, তিনি নিজের ব্যাকুলতার, অন্তরের ব্যাকুলতায় মায়ের দর্শন পেয়েছিলেন। তারপর মায়ের দর্শন যখন পেলেন তখন তো খুব আনন্দ, কিন্তু সব সময় তো আর মায়ের দর্শন পাওয়া যাচ্ছে না। যখন মায়ের দর্শন পাওয়া যাচ্ছে না তখন আবার প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড দুঃখ, প্রচণ্ড বিরহ। তখন মায়ের দর্শন পাওয়ার জন্য ঠাকুর সেই মুখ ঘষে ঘষে কাঁদতেন। সেই রকম নারদেরও ওই অবস্থা হয়েছিল। তিনি আর ভগবানের দর্শন পাচ্ছেন না, তার জন্য ব্যাকুল হয়েছেন।
তখন একটা দৈবী বাণী শুনলাম। নারদ বলছেন, আমাকে সান্ত্বনা দেবার ছলে ভগবান বলছেন, বৎস, এ জীবনে তুমি আর আমার দেখা পাবে না। বাসনার নিবৃত্তি না হলে কেউ আমার দেখা পায় না। কিন্তু আমার প্রতি তোমার ভক্তি থাকার আমি তোমাকে একবার মাত্র ওই দিব্য দর্শন দিয়েছি। যে সকল ঋষি আমার ভক্ত তারা ক্রমশ সব বাসনা ত্যাগ করেন। সাধু সঙ্গ করো, তাদের সেবা করো এবং আমাদের দৃঢ়ভাবে মনোনিবেশ করো। এরূপে কালে তুমি আমার সঙ্গে তাদাত্ম্য অনুভব করবে। তখন আর বিচ্ছেদ ঘটবে না এবং মৃত্যুও হবে না। এটি হচ্ছে আমাদেরও শিক্ষণীয় এখান থেকে, যে আমাদের চিত্তের অশুদ্ধি থাকলেই কিন্তু আমরা ভগবানের সঙ্গে তাদাত্ম্য হতে পারবো না। তখন মনটা ওই বিষয়ের দিকে চলে যাবে। তাই ভগবান বলছেন যে তুমি সাধুদের সেবা করো, তুমি ঈশ্বর চিন্তা করো, ভগবত ভক্তদের কাছে যাও। এইভাবে তোমার চিত্ত সম্পূর্ণ যখন শুদ্ধ হবে তখন আর আমার সঙ্গে তোমার বিচ্ছেদ হবে না। সবসময়ই সে তখন ঈশ্বরের সঙ্গে তাদাত্ম্য হয়ে থাকবে, ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে থাকবে। আর বিচ্ছেদ হবে না, আর মৃত্যুও হবে না। মৃত্যুটা কার হয়? মৃত্যুটা তো এই শরীরের হয়, তাই না? আত্মার মৃত্যু হয়? আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মার জন্মও হয় না, মৃত্যুও হয় না। কারণ আত্মা হচ্ছেন চিরন্তন, ইটার্নাল, শাশ্বত, চিরন্তন, অবিনাশী, অপরিবর্তনশীল। তাই মৃত্যুও হবে না। আমরা যে অনেকে মৃত্যু ভয় থাকে অনেকে, কিন্তু যখন সে জেনে যায় যে আমি তো এই শরীরই নই, আমি তো আত্মার তো মৃত্যুই হতে পারে না, আত্মা তো অজর অমর অবিনাশী অপরিবর্তনশীল। তাই বলছেন যে তখন তোমার মৃত্যুও হবে না। যথা সময়ে আমি দেহ ত্যাগ করে ভগবানের সঙ্গে মিলিত হলাম। নারদ বলছেন তার এক জীবনের কথা। সেই মহিমান্বিত সাযুজ্য অবস্থায় আমি এক কল্পকাল বাস করলাম। ভগবানের তিনি ভক্তি করেছেন, ভগবানের নাম গুণগান কীর্তন করেছেন। তার ফলে কি হলো? মৃত্যুর পরে তিনি ভগবানের কাছাকাছি তিনি অবস্থান করলেন। কতদিন? এক কল্পকাল, মানে বিরাট লম্বা সময় সেখানে তিনি বাস করলেন। সেখানে আনন্দ ভগবানের সান্নিধ্যে, ভগবানের কাছে থাকা মানে কত আনন্দের বিষয়, তাই না? সেই আনন্দ তিনি লাভ করলেন। পরবর্তী কল্পারম্ভে আমি ওই জগতে প্রেরিত হলাম, মানে অর্থাৎ ওই জগৎ থেকে তিনি আবার এই জগতে প্রেরিত হলেন। যতদিন তার ওই পুণ্যকর্ম ছিল ততদিন তিনি ভগবানের সাযুজ্য লাভ করেছিলেন। তারপরে তিনি আবার ওই কল্প যখন শেষ হলো সেই সময় তিনি আবার এই জগতে প্রেরিত হলেন। এখানে আমি পবিত্র সংযত জীবন যাপন করছি। এই জন্মেও তিনি ভালো জীবন যাপন করছেন, শুদ্ধ পবিত্র জীবন যাপন করছেন। ভগবত কৃপায় আমি যত্রতত্র যে কোনো লোকে ভ্রমণ করতে পারি। এটাও ভগবানের কৃপা ছাড়া সম্ভব নয়। আমি যেখানেই যাই সেখানেই বীণা বাদন সহ প্রভুর গুণকীর্তন করি। আমরা নারদের সেই বিখ্যাত যে ছবি, তার আকৃতি দেখি যে সবসময় তিনি বীণা তার গলায় ঝুলছে, তিনি বীণা বাদন করতে করতে, ভগবানের নাম গুণগান করতে করতে তিনি স্বর্গ মর্ত পাতাল যেখানে ইচ্ছা যেতে পারেন। সেই প্রেমময় ভগবান আমার হৃদয়ে সদা জাগরুক আছেন। ভক্তের হৃদয়ে সর্বদাই ভগবান বাস করেন। ভগবানের বৈঠকখানাই হচ্ছে ভক্তের হৃদয়। তিনি সর্বত্র সবসময় ভগবান তার হৃদয়ে বাস করেন।
যারা আমার নিকট প্রভুর গুণকীর্তন শোনেন তারা শান্তি ও মুক্তি লাভ করেন। স্বাভাবিকভাবে তিনি অত্যন্ত উচ্চ শ্রেণীর ভক্ত, তাই তার যে ভগবানের কীর্তন, গান, গুণকীর্তন এগুলো যারা শোনেন তারা সকলেই শান্তি এবং মুক্তি লাভ করেন। মুক্তি অর্থাৎ সংসার বন্ধন থেকে যেন মুক্ত হয়েছেন এইরকম তারা অনুভব করেন। শ্রীরামকৃষ্ণ বলতেন, নারদ ও শুকদেব জীবনমুক্ত পুরুষ। মানব জাতির কল্যাণের জন্য ব্রহ্ম জ্ঞান নিয়ে তারা বারবার জন্মগ্রহণ করেন। এইরকম যারা নিত্য সিদ্ধ, নিত্য মুক্ত, তারা কিন্তু কখনোই সংসারে বদ্ধ হন না। তারা জন্ম নিতে পারেন বারবার। জন্ম নেন কেন? জগতের কল্যাণের জন্য। তাদের নিজেদের কোনো প্রয়োজন নেই, কিন্তু জগতের মানুষের উদ্ধারের জন্য, তাদের কল্যাণের জন্য তারা বারবার জন্ম নেন, কিন্তু তারা কখনোই সংসারে বদ্ধ হন না। কারণ তারা সেই ব্রহ্ম জ্ঞান নিয়েই জন্মগ্রহণ করেন। সংসারে বদ্ধ হয় কারা? যারা অজ্ঞানী। জ্ঞান যাদের নেই তারাই সংসারে বদ্ধ হয়। আর তারা তো নারদ, শুকদেব, তারা হচ্ছেন ব্রহ্মজ্ঞানী, তারা কি করে সংসারে বদ্ধ হবে? তাই তারা ব্রহ্মজ্ঞান নিয়ে বারবার জন্মগ্রহণ করেন। শ্রীমদ্ ভাগবতে আমরা দেখি যে যখনই কোনো ধর্মপিপাসু ব্যক্তির মনে ভগবান লাভের জন্য তীব্র ব্যাকুলতা উদিত হয়, সেখানেই নারদ গুরুরূপে আবির্ভূত হয়। এটাও একটা আশ্চর্য, যিনি ধর্মপিপাসু, ঈশ্বরকে লাভ করতে চান, তখন গুরু এসে যান। আর সেই সময় কিন্তু নারদ সেইখানে চলে যান। পূর্বেই বলা হয়েছে যে অধ্যাত্ম পথে অগ্রসর হতে গেলে ব্রহ্মজ্ঞ পুরুষের কৃপার প্রয়োজন। তুমি ধর্মগ্রন্থ পাঠ করতে পারো, হৃদয়ঙ্গম করতে পারো, বিশ্বাস করতে পারো, কিন্তু এইসব থেকে তুমি ধর্ম লাভ করতে পারবে না, ভগবান জ্ঞান লাভ করতে সক্ষম হবে না। তাত্ত্বিক বিদ্যা ও শাস্ত্রের উপর পাণ্ডিত্য তোমাকে আধ্যাত্মিক করবে না। এগুলো আমরা শাস্ত্রপাঠ এগুলো করে আমাদের জ্ঞান অর্জন হবে, কিন্তু আমরা কিন্তু আধ্যাত্মিক হতে পারবো না, সেই অনুভব আমরা লাভ করতে পারবো না। আমাদের প্রয়োজন কি? অনুভব। আমি কে? স্বরূপত আমি কে, এটি অনুভব করা, সেটি হচ্ছে আমাদের অনুভব, সেইটি হচ্ছে আত্মানুভূতি। আমাদের প্রয়োজন কি? আমার নিজের যে স্বরূপ, আত্মস্বরূপ, তার অনুভূতি। আর এই অনুভূতি যাতে তোমার হৃদয়কে উন্মোচিত করতে পারে, তার জন্য দরকার এক ব্রহ্মজ্ঞ পুরুষের দিব্য স্পর্শ। ব্রহ্মজ্ঞ পুরুষ, যিনি ব্রহ্মকে জেনেছেন, যিনি সর্বদাই ব্রহ্মেই অবস্থান করেন, তিনি, তার দিব্য পরশই, দিব্য স্পর্শই কিন্তু আমাদের সেই অনুভবের যে দ্বার, তাকে তিনি উন্মোচন করে দিতে পারেন। স্বামী বিবেকানন্দের কথায় যিশু, বুদ্ধ, রামকৃষ্ণ প্রভৃতির ন্যায় অবতারগণ ধর্ম দিতে পারেন। তারাই দিতে পারেন, কারণ তারা ধর্মে প্রতিষ্ঠিত, তারা ধার্মিক। তারা কটাক্ষে বা স্পর্শ মাত্রে অপরের মধ্যে ধর্মশক্তি সঞ্চারিত করতে পারেন। তাদের ইচ্ছা মাত্রই হতে পারে। স্পর্শে, কৃপা কটাক্ষে তিনি তাকালেন, তার দৃষ্টি, একজন জ্ঞানীর দৃষ্টি যদি আমাদের ওপর পড়ে, সেটিও কিন্তু তার কৃপা। তার দ্বারাই তিনি আধ্যাত্মিক শক্তি সঞ্চার করতে পারেন। ঠাকুরের জীবনে আমরা দেখি অনেক উদাহরণ। তিনি স্পর্শ মাত্রই, তার কল্পতরু, যেদিন তার কল্পতরু দিবস, সেই দিন যাকে যাকে তিনি স্পর্শ করেছেন, ভক্তদের প্রত্যেকেরই কিছু না কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছে। তাই তিনি ইচ্ছা মাত্রই করতে পারেন, তিনি স্পর্শ করেও করে দিতে পারেন অনুভূতি। তার দৃষ্টি, কৃপা কটাক্ষেও
সেগুলো সম্ভব হতে পারে। তিনি যে কোনোভাবেই তার শক্তি, ধর্মশক্তি সঞ্চারিত করতে পারেন। খ্রিস্ট ধর্মে একেই আধ্যাত্মিক শক্তি বলেছে। এই ব্যাপারকে লক্ষ্য করেই হস্তস্পর্শের কথা বাইবেলে কথিত হয়েছে। আচার্য প্রকৃতপক্ষেই শিষ্যগণের মধ্যে শক্তি সঞ্চার করেন। একে গুরু পরম্পরাগত শক্তি বলেন। এই গুরু শক্তি পরম্পরাক্রমে চলতে থাকে। এই যে গুরুর কাছ থেকে দীক্ষা লাভ, এটি যে কত গুরুত্বপূর্ণ সেটি বলা হয়েছে। যে গুরু কিন্তু তার গুরুর কাছ থেকে সেই জ্ঞানটি লাভ করেছেন, তার গুরু আবার তার আগের গুরুর কাছ থেকে এই জ্ঞানটি লাভ করেছেন। অর্থাৎ এইটি গুরু পরম্পরায়, গুরু শিষ্য পরম্পরায় চলে আসছে। আর সবচেয়ে আগে এই জ্ঞানটি কোথার থেকে এসেছে? স্বয়ং নারায়ণের কাছ থেকে, স্বয়ং দেবাদিদেব মহাদেবের কাছ থেকে এসেছে, স্বয়ং ভগবানের কাছ থেকে এইটি এসেছে। তারপরে এই গুরু শিষ্য পরম্পরায় এটি চলে আসছে। আর যখন দীক্ষা হয়, ব্রহ্মজ্ঞানীর কাছ থেকে যখন আমরা দীক্ষা লাভ করি, তখন তিনি যে শুধু মন্ত্র দেন তাই নয়, মন্ত্রের সঙ্গে সঙ্গে, মন্ত্র তো বইতে এখানে ওখানে অনেক আপনি পেয়ে যাবেন, তাই না? বইতে লেখা থাকে। কিন্তু তবু কেন গুরুর কাছ থেকে, সদ্গুরু ব্রহ্মজ্ঞানীর কাছ থেকে কেন দীক্ষা নিতে হয়? তিনি শুধু মন্ত্রই দেন না, মন্ত্রের সঙ্গে সঙ্গে তিনি আধ্যাত্মিক শক্তি সঞ্চার করেন। আর সেই শক্তিটি কোথার থেকে আসছে? স্বয়ং ভগবানের কাছ থেকে, সেটি গুরু পরম্পরায় আসছে। সেই শক্তিতে আপনি সঞ্চারিত হচ্ছেন, সেই শক্তি গুরু আপনাকে সঞ্চারিত করছেন, সেই শক্তিতে আপনি শক্তিমান হচ্ছেন। তবে তো আমরা সাধন ভজন করতে পারি, তবে তো আমাদের মন এই জগৎ সংসার থেকে গুটিয়ে আসে, সেইখান থেকে আমরা আসক্তি বর্জিত হতে পারি। তার জন্য শক্তি দরকার। সেই শক্তি ঈশ্বরেরই শক্তি। ঈশ্বরের শক্তি না সঞ্চারিত হলে আমরা কিন্তু কিছুই করতে পারি না। যিশু, বুদ্ধ বা শ্রী রামকৃষ্ণের মতো গুরু সব সময় পাওয়া যায় না, কিন্তু শিষ্যগণের মধ্যে সঞ্চারিত তাদের সেই শক্তি থেকে যায়। তারা যে শক্তি সঞ্চার করেছেন তাদের শিষ্যদের মধ্যে, সেই শক্তি গুরু পরম্পরায় থেকে যায় এবং পুরুষানুক্রমে চলতে থাকে। যেই শ্রীরামকৃষ্ণদেব যাদের দীক্ষা দিয়েছেন, যারা ডাইরেক্ট ডিসাইপল, তার পরবর্তী যারা গুরুরা এসেছেন তাদের কাছ থেকে সেই শক্তি এসেছে। এইভাবে গুরু শিষ্য পরম্পরায় কিন্তু সেটি চলতেই থাকে। ধর্মার্থীর ইষ্ট দেবতার পবিত্র নামের মাধ্যমে শিষ্যের মধ্যে বীজাকারে এই শক্তি সঞ্চারিত হয়। এই যে যারা ধর্ম লাভ করতে চান, তাদের যে ইষ্ট দেবতার যে পবিত্র নাম, তার মাধ্যমে ইষ্ট দেবতার যে নাম স্মরণ, নাম জপ করা হয়, তার মাধ্যমে কি হয়? শিষ্যের মধ্যে বীজাকারে ওই শক্তি সঞ্চারিত হয়। ওই শিষ্য পবিত্র মন্ত্র জপ করে বীজের পুষ্টি সাধন করেন এবং ক্রমে ওই বীজ ফলে ফুলে শোভিত এক বৃক্ষে পরিণত হয়। ক্রমে শিষ্যই হয়ে ওঠেন গুরু। গুরু শক্তি মানবিক শক্তি নয়। শ্রী রামকৃষ্ণদেবের কথায় এটা সচ্চিৎ আনন্দের শক্তি, স্বয়ং ভগবান। তাহলে এই যে শক্তি যেটি গুরু শিষ্যকে সঞ্চার করেন মন্ত্র দীক্ষার সময় বা অন্য দীক্ষার সময়, সেইটি কিন্তু ভগবানেরই শক্তি। সেইটি হচ্ছে সেই সচ্চিৎ আনন্দ স্বরূপ যে পরব্রহ্ম, পরমাত্মা, পরমেশ্বর, তারই শক্তি। সেই শক্তি আমরা লাভ করি স্বয়ং ভগবানেরই সেই শক্তি। সেই শক্তি আমাদের সকলের মধ্যে বিশেষ রূপে সঞ্চারিত হোক।
আমরা সেই ঈশ্বরের পথে এগিয়ে যেতে পারি, তাকে অনুভব করতে পারি এই প্রার্থনা, এবং আমাদের জীবন যেন কৃতকৃত্য হয়ে যায় এই প্রার্থনা। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।